বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আবহাওয়া আমাদের আজকের জেলায় অনেক দুর্যোগপূর্ণ রয়েছে। তো আমরা এখানে আজকে যে বিষয়টি দেখাতে চেষ্টা করব সেটি হলো ইসলাম ধর্ম পঞ্চম শ্রেণীর জন্য প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর জন্য 100 নম্বরের একটি প্রশ্নপত্র। তো আমরা এখানে যে বিষয়টি দেখব যে 1 নম্বরে আমাদের যেটি থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে আমাদের 10টির জন্য 10 নম্বর থাকছে, একটা আমরা দেখে নেব, এক নজরে আমরা দেখে নেব, আমরা বেশি সময় নেব না যেহেতু আবহাওয়া খুবই খারাপ। আমরা ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, দেখে নেবেন। সম্পূর্ণ বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। তো এই বাতাস শব্দের অর্থ কী? কাবা শরীফ কথা অবস্থিত, সালাতের নিষিদ্ধ সময় কয়টি, ইসলামের সেতু কী, আল্লাহর কাছে কুরবানির কী পৌঁছায়, আমাদের পালনকর্তাকে, আসমাউল হুসনা বলা হয় কাকে, খালি শব্দের অর্থ কী, সর্বশেষ নবীর নাম কী, এখানে আমাদের আজাব অর্থ কী। অর্থাৎ আমরা এখানে 10টি বিষয় দেখতে পাচ্ছি। 10টির জন্য আমাদের এখানে 10 নম্বর, 1 থেকে 10-এর জন্য আমাদের যে সঠিক উত্তরের জন্য যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আরও শর্ট করে নিচ্ছি আমরা, তাহলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা দেখতে পেয়েছি হয়তো 10টির জন্য আমাদের 10টি যে বিষয় রয়েছে সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের অন্যান্য বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা 2 নম্বর যেটি পেয়ে যাবো সেটি হলো শূন্যস্থান পূরণ করো। এখানে ক খ আমরা ক এই পেশে দেখতে পাচ্ছি আনুগত্যের জন্য ড্যাশ প্রয়োজন, ঢাকা শহরকে বলা হয় ড্যাশ শহর, জীবনে ড্যাশ হজ করা ফরজ এবং সালাত ড্যাশ চাবি এবং সামের মূল উদ্দেশ্য হলো ড্যাশ অর্জন করা। আচ্ছা, তো আমরা এই 2 নম্বরে দেখতে পাচ্ছি। 3 নম্বরে আমাদের রয়েছে আমাদের ক খ ক এ পেশে খ এ পেশে ইমান অর্থ বিশ্বাস ভঙ্গ করা, আল্লাহর বিধান আছে কোরআন মজিদে, এই ধরনের বিষয় রয়েছে। এবং গ আল্লাহ তাআলার আনুগত্যের নাম ইসলাম, অক্সিজেন দেয় পশু পাখি এবং ওহী মানে আল্লাহর বাণী। এর সাথে সাথে আমরা 4 নম্বর যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো বাম পাশ এবং ডান পাশ। বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যাংশে যে মিল করার যে বিষয়টি সেটি এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে গাফরুন অর্থ, রাসুল অর্থ, আমাদের দিনের নাম, জান্নাত হলো এবং আখিরাতের প্রথম ধাপ, এই বিষয়গুলো। এবং আমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো কবর চির সুখের স্থান, চির কষ্টের স্থান, বার্তা বাহক এবং ইসলাম অতি ক্ষমাশীল, অতি সহনশীল। আচ্ছা, এর পাশাপাশি আমরা 5 নম্বর যেটি পেয়ে যাবো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, সেটি হলো আখিরাত মানে কি, মুমিন কাকে বলে এবং আমরা আমল নামা বলতে কি বোঝো, এখানে আমাদের গ নম্বরে রয়েছে। এবং আমাদের ঘ রয়েছে মহা সাফল্য কিসে এবং নবী ও রাসূলগণের জীবনের লক্ষ্য কী ছিল এবং পাপীরা কোথায় বিপদের সম্মুখীন হবেন, কিয়ামত কি। ক খ গ ঘ ঙ চ ছ পর্যন্ত রয়েছে আমাদের। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হলো এখানে আমাদের যে কোনো 10টি রয়েছে, এখানে ভুল আছে। আমাদের এখানে যে বিষয়টি হবে সেটি হলো আমাদের 5টি, আমাদের যে হবে 5টি আমাদের এখানে হবে 5টির জন্য আমাদের 4 নম্বর করে 20 নম্বর। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই আমাদের নম্বর বন্টনগুলো একটু দেখে নেই। 1-এ থাকছে আমাদের হলো 10টির জন্য 10 নম্বর। আচ্ছা, 2-এ থাকছে হলো আমাদের 5টির জন্য হলো আমাদের 10 নম্বর, 5টির জন্য 10 নম্বর। আচ্ছা, এবং 3 নম্বরে থাকছে আমাদের 5টির জন্য 10 নম্বর এবং আমাদের 4 নম্বরে আমাদের 5টির জন্য থাকছে 10 নম্বর। তবে এখানে বেশি অপশন থাকছে আমাদের ডান পাশে। এবং 5 নম্বরে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে সেটি হলো 5টির জন্য আমাদের থাকছে হলো 20 নম্বর। চলে যাবো আমাদের লাস্ট যে বিষয় সেটি হলো আমাদের 6 নম্বরের জন্য, সেটি হলো আমাদের বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 5টি। আমরা প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি নবী রাসূলের শিক্ষার মূল কথাগুলো কী কী, নবী রাসূলের শিক্ষার মূল কথাগুলো কী কী। এবং এর সঙ্গে রয়েছে আমাদের একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত, এই সম্পর্কে 4টি বাক্য লিখো। একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 4টি বাক্য লিখো। এবং এরপর রয়েছে আমাদের আল্লাহর 4টি গুণের নামের বাংলা অর্থ লিখো। এবং এর সঙ্গে রয়েছে আমাদের হজ কাকে বলে, হজের ফরজ কয়টি ও কী কী।
এবং এরপরে রয়েছে আমাদের সালাতের গুরুত্ব বর্ণনা করো, এবং রয়েছে আহকাম কাকে বলে, সালাতের আহকামগুলো লেখো, এবং রয়েছে তুমি কিভাবে সালাত আদায় করো তা বর্ণনা করো। এখানে আমাদের 5টির জন্য রয়েছে 40 নম্বর, এক একটির জন্য 8 নম্বর করে। তো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো ছোটো যারা আমাদের পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আজকের এই ইসলাম শিক্ষা বা ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য আজকে আমরা একটি 100 নম্বরের প্রশ্নপত্র দেখতে পেয়েছি সম্পূর্ণ বিষয়টি। আশা করছি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য, কারণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের প্রত্যেকটি বিষয় থাকবে এবং বিভিন্ন জেলা থেকে আমাদের সংগ্রহ করা প্রশ্ন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোট্ট সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।